প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে আমরা ব্যঞ্জন বর্ণ চ থেকে ইয় পর্যন্ত লেখা অনুশীলন করব। তোমাদের খাতায় ম্যাডাম লিখে দিয়েছি না? এই লেখাগুলো কি করবে? প্রথমে চ বর্ণটা লিখবে। চ বর্ণটা লেখার সময় চটা কি করবে? প্রথমে হাত ঘোরাবে। আমি যে তোমাদের খাতায় লাল কালি দিয়ে লিখে দিয়েছি, প্রথমে চ বর্ণে কি এই আমি যেটা লিখে দিয়েছি চ বর্ণে হাত ঘোরাবে। হাত ঘোরানোর পর এবার পুরো এক লাইন কি লিখবে? চ লিখবে। আর যখন লিখবে তখন কি করবে? লেখার সময় একবার চ লিখবে, বলবে কি মুখে কি বলবে? চ। একবার চ লিখবে, তারপর কি বলবে? চ। পুরো এক লাইন তুমি চ লেখা শেষ হলে তারপর তুমি কোন বর্ণে যাবে? ছ। ছ বর্ণটা লেখার আগে আমি যে লাল কালি দিয়ে ছটা লিখে দিয়েছি তোমাদের খাতায়, সেই ছটাতে কি হাত ঘোরাবে প্রথমে, ঠিক আছে? তারপর আবার এক লাইন ছ লিখবে। আর একটা বর্ণ শেষ হলে ছ যদি একবার লেখা শেষ হয় তখন মুখে কি বলবে? ছ, ঠিক আছে? দেখি সবাই এবার লেখা শুরু করো। প্রথমে চ বর্ণে হাত ঘোরাও। তোমাদের প্রত্যেকের খাতায় ম্যাডাম লিখে দিয়েছি চ বর্ণে প্রথমে হাত ঘোরাও। কি কি লিখেছে এটা? চ। চ তে কি লিখেছ? চ। হ্যাঁ, এবার পাশে চ লিখো। একটু ঘন করে লিখবে, প্রথমে মাত্রা দিতে হবে। চ লেখার আগে প্রথমে মাত্রা দিবে। কি লিখেছ? চ। হ্যাঁ, চ একবার লেখা শেষ হওয়ার পরে কি বলবে? চ। চ মুখে বলবে, ঠিক আছে? কি লিখছ? চ। এভাবে এত ফাঁক করে লিখলে হবে না, একটু ঘন করে লিখতে হবে। এখানে একটা বর্ণ লিখবে, এখানে আরো দুইটা বর্ণ লিখবে, ঠিক আছে? তাহলে যত বেশি চর্চা করবে তত বেশি মনে থাকবে। এখানে আরেকটা বর্ণ লিখবো। চল, কই সবাই মুখে বলো, সবাই মুখে বলো। লক্ষ্মীরানী কলম নাই? কলম নাই? এই যে ম্যাডামের কলম দিয়ে লিখো। লক্ষ্মীরানী লেখা অনেক সুন্দর। প্রথমে মাত্রা দাও, মুখে বলো, সবাই মুখে বলো। একটা বর্ণ লেখা হবে, বলবে কেমন? তোমার চ লেখা শেষ। এগুলো এত ফাঁক করে লিখলাম না, একটু ঘন করে লিখতে হবে। ছ তো হাত ঘুরাও না, ঘুরাও নাই। চ তো হাত ঘুরাও নাই, হাত ঘুরাতে হবে, ঠিক আছে? চ হাত ঘুরাও, প্রথমে মাত্রা দাও, হাত ঘুরাও না, মাত্রা দাও। জটা কি বর্গীয় জ? কি আমি এভাবে দিয়েছি? আমি কিভাবে দিয়েছি বর্গীয় জ? এই জটা আবার হাত ঘুরিয়ে এখানে আবার সুন্দর করে লিখো, ঠিক আছে? বাকি বর্ণগুলো ঠিক আছে, শুধু বর্গীয় জটা আর একটু ঠিক করো, ঠিক আছে তো? বর্গীয় জটা এবার এখানে হাত ঘোরাও, এটা হাত ঘোরাও, এটা হাত ঘুরিয়ে এখানে এই লাইনে জ লিখো, বর্গীয় জ লিখো। একটা বর্ণ লেখা শেষ হলে শব্দ করে বলো।